অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিওতেই বলা হয়েছে এটা নার্ভের সমস্যা নাকি সুগারের সমস্যা। ডিটেলে জানবো আজকের এই ভিডিও। যদি নার্ভ ড্যামেজ দেখা যায় তাহলে সেই ধরনের সমস্যাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি বলা হয়। বন্ধুরা, আবার অনেকের ধারণা আছে নার্ভ এবং শিরা একই। বন্ধুরা, হাত পা চিনচিন ঝিনঝিন করে, অবশ ভাব লাগে, পিন ফোটানো বা ছুঁচ ফোটানোর মতো ব্যথা যন্ত্রণায় মনে হয় যেন তুলোর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। হাতে পায়ে এবং পিঠে পিঁপড়ে চলার মতো অনুভূতি হয়, কাঠপিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা যন্ত্রণা হয়, ইলেকট্রিক শকের মতো ব্যথা যন্ত্রণা হয়। এমনকি বন্ধুরা, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন জুতো পরে হেঁটে যায়, জুতো খুলে গেলেও বুঝে উঠতে পারি না যে কখন যে জুতো আমার পা থেকে খুলে গেল। শুধু তাই নয় বন্ধুরা, রাত্রে শোয়ার পর বিছানার মধ্যে পা রাখতে পারি না। পা এতটাই জ্বালা অনুভব করে বা গরম ভাব মনে হয় যে বিছানা থেকে বাইরে পা রাখলে মনে হয় যেন অনেক বেশি শান্তিতে থাকবো। এই রকম সমস্যার মধ্যে আছি, বুঝে উঠতে পারছি না এই রকম সমস্যা আসলে আমার কি থেকে হচ্ছে। অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিওতেই বলা হয়েছে এটা নার্ভের সমস্যা নাকি সুগারের সমস্যা। ডিটেলে জানবো আজকের এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্যাপারটা যদি ভালোভাবে ধৈর্য ধরে আপনি না দেখেন তাহলে এই সম্পূর্ণ ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন না। বন্ধুরা, এই ঘটনাটা বা এই ব্যাপারটা আপনাদের একটা উদাহরণ দিয়ে ভালোভাবে বোঝাবার চেষ্টা করি। বন্ধুরা, মনে করুন আপনি প্রতিদিন সকালে চা পান করেন এবং আজ আপনার কাপে চা না দিয়ে স্টিলের গ্লাসে চা দিয়েছে এবং এমনই সময় আপনি যখন চা পান করার জন্য গ্লাসটা ধরতে গেলেন, ঠিক তখনই আপনার হাতে গরম লাগার কারণে আপনি গ্লাসটা জায়গায় রেখে দিলেন। বন্ধুরা, ঠিক এই ঘটনাটা, এই যে গরম রাখলো, এই অনুভূতিটা আপনার নার্ভের মধ্য দিয়ে যাওয়া আসা করে। এই ব্যাপারটা আরো ভালোভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করি। যেই মুহূর্তে গরম লাগলো, এই গরম অনুভূতিটা প্রথম আপনার হাতে লাগলো, হাতের মধ্যে থাকা নার্ভগুলোর মধ্য দিয়ে এই সিগন্যালটা প্রথমে আপনার ব্রেনে যায়। ব্রেন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের যে সারা শরীরে নার্ভ রয়েছে সেই নার্ভের প্রধান অংশ। এখানেই হয় সমস্ত জিনিসের প্রসেসিংয়ের কাজ বা যে কোনো কিছু বোঝার কাজ, যে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের কাজ, অনুভূতি বোঝার কাজ আমাদের ব্রেন করে থাকে। আর যেই মুহূর্তে এই অনুভূতিটা আমাদের ব্রেন গেল, ব্রেন তখন এই ব্যাপারটা ভালোভাবে বুঝে এবং কি করতে হবে আমাদেরকে এই সিগন্যালটা পাঠায় এবং আমাদেরকে বলে এই সময় গরম লেগেছে, ওই জিনিসটা হাত থেকে ছেড়ে দিতে হবে এবং সেই মুহূর্তে আমরা চায়ের গ্লাসটা ছেড়ে দিই। ঠিক এইভাবে সিগন্যাল যাওয়া আসা করার মাধ্যমে আমাদের নার্ভাস সিস্টেম কাজ করে। এক কথায় বলতে গেলে বলা যায় যে কোনো ধরনের অনুভূতি বা সিগন্যাল শরীরের এক স্থান থেকে অন্য স্থানে ব্রেনে নিয়ে যাওয়া, ব্রেন থেকে যে সমস্ত সিগন্যাল বা অনুভূতি আমাদের পাঠায় সেগুলো সারা শরীরে ছড়িয়ে দেওয়াই হলো নার্ভাস সিস্টেমের প্রধান কাজ। আচ্ছা বন্ধুরা, আবার অনেকের ধারণা আছে নার্ভ এবং শিরা একই। নার্ভের মধ্য দিয়ে বা শিরার মধ্য দিয়ে রক্ত চলাচল করে। এই ব্যাপারটা বা এই ধারণাটা একদমই ভুল। এই ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আসলে বন্ধুরা, শিরার মধ্য দিয়ে রক্ত চলাচল করে আর এগুলোকে অনেক সময় রোগা হওয়ার কারণে যে মানুষটা দেখা যায় রোগা, তাদের শরীরে বাইরে থেকে শিরাগুলো দেখা যায়। আর নার্ভের মধ্য দিয়ে কখনোই রক্ত চলাচল করে না। নার্ভের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের অনুভূতি বা সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল যাওয়া আসা করে। তাহলে এখন বন্ধুরা বোঝা গেল যে নার্ভের আসলে প্রধান কাজ কি। এই নার্ভগুলোর কাজ হচ্ছে সিগন্যালগুলোকে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া, যার কারণে ঠিক সময়ে আমরা ঠিক মতো কাজ করতে পারি। আর এই সিগন্যালগুলো যদি ঠিক সময়ে ঠিক জায়গায় আমাদের শরীরে না পৌঁছায় তাহলে কিন্তু আমরা সময় মতো কোনো কাজ করতে পারবো না বা কোনো কিছুর অনুভূতি বা স্পর্শ বুঝতে পারবো না। আর বন্ধুরা, এই নার্ভগুলোর মধ্যে দিয়ে যদি কোনো কারণে সিগন্যাল যাওয়া আসা না করতে পারে, যেমন মনে করুন আপনার বাড়িতে ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ এসে পাখা এবং লাইট জ্বলে থাকে, কিন্তু কোনো কারণে যদি তারটা ড্যামেজ হয়ে যায় বা মাঝের কোনো অংশ পুড়ে যায়, পুড়ে যাওয়ার কারণে সেখান দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যাওয়া আসা করতে পারবে না, যার কারণে পাখা বা লাইট জ্বলবে না। ঠিক তেমনই আমাদের নার্ভগুলো যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, নার্ভের যদি কোনো অংশ ড্যামেজ হয়ে যায়, তার ফলে নার্ভের মধ্য দিয়ে সিগন্যাল যাওয়া আসা করতে পারবে না। আর যখনই নার্ভের মধ্য দিয়ে সিগন্যাল যাওয়া আসা করতে পারবে না, তখনই নার্ভের সমস্যার যে সমস্ত লক্ষণ, অর্থাৎ চিনচিন ঝিনঝিন ভাব, অবশ ভাব, পিন ফোটানো বা ছুঁচ ফোটানোর মতো ব্যথা যন্ত্রণা, ইলেকট্রিক শকের মতো ব্যথা যন্ত্রণা, এই ধরনের সমস্যা দেখা যায়। আবার বন্ধুরা, দেখা যায় যাদের পায়ের নার্ভ ড্যামেজ হয় তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের হাঁটা চলা করতে গেলে পা ভারী বোধ মনে হয় যেন আমার পাই নেই, বা অনেকে ফিল করেন তুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আবার বন্ধুরা, পায়ের মধ্যে কাঁটা ফুটলে বা অনেকে জুতো পরে থাকলে রাস্তা দিয়ে হাঁটা চলা করার সময় সেই অনুভূতি বুঝতে পারেন না। এই ধরনের সমস্যা দেখা যায় নার্ভের সমস্যার ক্ষেত্রে। আবার বন্ধুরা, অনেকে জুতো পরলেও বুঝতে পারেন না যে তাদের পায়ে আসলে জুতোটা আছে না নেই। এই রকম সমস্যা কিন্তু দেখা যায় যদি নার্ভ ড্যামেজ হয়।
বন্ধুরা আপনাদের আবার একটা লাইন পুনরায় রিপিট করছি, যদি নার্ভ ড্যামেজ হয়, যদি নার্ভ ড্যামেজ হয় তাহলে নার্ভের সমস্যার যে সমস্ত লক্ষণ সেগুলো পুনরায় দেখা যায়। বন্ধুরা নার্ভের সমস্যার প্রধান প্রধান লক্ষণগুলো কি জানতে অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটায় ভালোভাবে 7টি লক্ষণের কথা বলা হয়েছে, যেগুলো দেখে বুঝতে পারবেন যে আপনার মধ্যে নার্ভের কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। বন্ধুরা আপনার হয়তো এখন মনে হতে পারে এখন তো বুঝলাম যে নার্ভ ড্যামেজ হলে নার্ভের সমস্যার লক্ষণগুলো দেখা যায়, কিন্তু ডায়াবেটিস বা সুগার হলে কি নার্ভের সমস্যা আসতে পারে? বন্ধুরা আসল প্রশ্নটা এখানে, যদি কোনো কারণে নার্ভ ড্যামেজ হয় তাহলে নার্ভের সমস্যার লক্ষণ দেখা যায়। বন্ধুরা নার্ভ ড্যামেজের অনেক কারণ রয়েছে, যেমন ধরুন কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় বা আঘাত লাগার কারণে নার্ভ ড্যামেজ হতে পারে। আপনার শরীরে ভিটামিন বা পুষ্টির অভাব দেখা দিলে, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখা দিলে নার্ভের সমস্যা দেখা যায়। এছাড়াও বন্ধুরা ভিটামিন ই এর অভাব দেখা দিলেও নার্ভের সমস্যা দেখা যায় বা নার্ভগুলো তাদের কার্যকারিতা হারাতে থাকে। তবে বন্ধুরা এখনকার সময়ে সবচেয়ে বড় একটা কারণ হলো নার্ভের সমস্যার ডায়াবেটিস বা সুগার। ডায়াবেটিস বা সুগার থাকার কারণে, রক্তে ব্লাড সুগারের মাত্রা বেশি থাকার কারণে এই নার্ভগুলো ধীরে ধীরে তাদের কার্যকারিতা হারায় বা তারা ঠিকভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে না। এক কথায় বলতে গেলে বলা যায় রক্তে অতিরিক্ত পরিমাণ সুগার বা চিনি থাকার কারণে বা গ্লুকোজ থাকার কারণে এই নার্ভগুলো ড্যামেজ হতে থাকে বা নষ্ট হতে থাকে। আর নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু নার্ভের সমস্যার লক্ষণ দেখা যায়। আর রক্তে যদি ব্লাড সুগারের মাত্রা বেশি থাকার কারণে বা সুগার থাকার কারণে যদি নার্ভ ড্যামেজ দেখা যায় তাহলে সেই ধরনের সমস্যাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি বলা হয়। তাই বন্ধুরা আপনার যদি নার্ভের সমস্যার লক্ষণগুলো দেখা যায় তাহলে অবশ্যই রক্তে ব্লাড সুগারের মাত্রা টেস্ট করতে হবে বা ভিটামিন B12 এর লেভেল চেক করতে হবে। এছাড়াও বন্ধুরা আপনার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা এই বিষয়টা ভালোভাবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। বন্ধুরা এখন মোটের উপর কথা হলো, যদি নার্ভের সমস্যা দেখা যায় তাহলে নার্ভের সমস্যার যে সমস্ত লক্ষণ সেগুলো দেখা যায়। আর নার্ভের সমস্যা অনেক কারণে হয়, তার মধ্যে একটা প্রধান কারণ হলো ডায়াবেটিস বা সুগার। রক্তে যদি ব্লাড সুগারের মাত্রা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে নার্ভগুলো তাদের কার্যকারিতা হারায় বা তাদের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে বা ড্যামেজ হয় বা নষ্ট হয়। আর নষ্ট হওয়ার কারণে কিন্তু নার্ভের সমস্যা দেখা যায়। তাই বন্ধুরা আপনার মধ্যে যদি নার্ভের সমস্যা দেখা যায় তাহলে বলা যাবে না যে এটা সুগার থেকেই হচ্ছে। কিন্তু বন্ধুরা আপনার যদি দীর্ঘদিন ধরে ব্লাড সুগারের মাত্রা বেশি থাকে তাহলে কিন্তু ধীরে 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 একটা সময় আপনার নার্ভ ড্যামেজ দেখা যাবে। বন্ধুরা আশা করি এই ব্যাপারটা আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গেও এই বিষয়টা শেয়ার করতে পারেন। বন্ধুরা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব নার্ভের সমস্যা দেখা দিলে কোন কোন বিষয়গুলো সতর্ক থাকা দরকার বা কোন ডাক্তারকে দেখালে আপনি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছেন যে নার্ভের সমস্যা হয়েছে, নার্ভের সমস্যা না অন্য কোনো সমস্যা থেকে এই সমস্যা হচ্ছে, কোন ধরনের ডাক্তার দেখালে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো। বন্ধুরা এই সব বিষয়গুলো নেক্সট ভিডিওতে ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে এই ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।